আয়ুষ্মান আসছে মনে হয়। ক্লাস শেষ? হ্যাঁ ক্লাস শেষ। কি কিছু একটু দেখাও। আসো না, ভিতরে আসো। আচ্ছা, এই ব্রাউন পেপারে করিয়েছে না? প্রতিদিন ব্রাউন পেপারে করাই। তুমি এখন ব্রাউন পেপারে দেখি একটু কি কিছু দেখাও। খুব সুন্দর হয়নি, এখনো কাজ করলে তারপর সুন্দর হবে। দেখাও না, প্রায় একদিনে কি সুন্দর হবে নাকি? আমার তো এটাই সুন্দর লাগছে, কারণ আমি আঁকতে পারি না তো। না না, দাঁড়াও না, একটু দেখি ভালো করে দেখি। এখনো উপরে রং চাপাইনি তো। এটা আমি আমার ফ্রেন্ডসদেরকে দেখাচ্ছি তো, তোমারটা যখন কমপ্লিট হবে তুমি এটা আরেকবার দেখাবে আমাকে, ঠিক আছে? মনে করে দেখাবে। হ্যাঁ, ওকে, ফ্রেশ হয়ে নাও। বাই বাই। হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? দেখো, আজকে আমাদের বাসায় অনেক অতিথি আসবে, তার জন্য রান্না বান্না হচ্ছে। সেই জন্য ভিডিওটা শুরু করতে একটু লেট হয়ে গেল। এখন রান্না করে চলে এসেছি। আমিও কিছু রান্না করেছি, আর বেশিরভাগ আমার মা রান্না করেছে, মাকে একটু গুছিয়ে দিয়েছি। আর দেখতে পেলে সকালবেলা আজকে প্রথম অতিথি আসলো আমাদের আয়ুষ্মান। ও হচ্ছে আমার বোনের ছেলে। তো ও ড্রয়িং ক্লাস থেকে আসলো। ও ড্রয়িংটাও তো তোমরা নিশ্চয়ই দেখেছো, কেমন লেগেছে একটু কমেন্টে জানিও। আসলে আমাদের আয়ুষ্মান খুব ভালো আর্ট করতে পারে, সেই সাথে ভালো গিটারও বাজাতে পারে, তার অনেক গুণ। পড়ালেখাও সে খুবই ভালো। ও ড্রয়িংটা তো দেখলে, একদিন তোমাদেরকে গিটারও শুনিয়েছিলাম। জানি না তোমাদের কেমন লেগেছে, আশা করছি পরে আরও একবার শোনাবো, সময় পেলে কোনো একদিন আবার শোনাবো। ওর আর্টটাও তো তোমরা দেখেছো, এটা কেমন হয়েছে অবশ্যই একটু জানিও। এখন দেখো, রান্নাবান্না মোটামুটি হয়ে এসছে, অনেক কিছুই রান্না হয়েছে, কারণ আজকে বাসায় গেস্ট রয়েছে, তার জন্য কিছু খাবার দাবার রান্না করা হচ্ছে। রান্না মোটামুটি শেষ, এখন লাস্টে গিয়ে পেঁয়াজিটা করে নেওয়া হচ্ছে, কারণ পেঁয়াজিগুলো খাওয়ার আগে করলে ভালো। তবে এখন কিন্তু খাবে না, আজকে যেহেতু একটু গরম বেশি পড়েছে, তার জন্য একসাথে করে নিয়ে নিচ্ছে, মা করছে এগুলো। দেখো, আজকে শনিবার, তো এমনি তাড়াহুড়ার মধ্যেই ছিলাম, কারণ হচ্ছে আজকে গেস্টও ছিল, তার জন্য কিছু কাজ এক্সট্রা করতে হয়েছে। তার উপর আবার তোমরা তো জানোই যে শনিবার আমার মেয়ে নাচের ক্লাস থাকে, তো ওকেও নাচের ক্লাসে নিয়ে গিয়েছিলাম আমি আজকে। তার জন্য আজকে মোটামুটি সারাদিন ব্যস্ততার মধ্যে দিয়ে গিয়েছে। এখন ওকে নাচের ক্লাস থেকে নিয়ে এসে আমি চা খেয়েছি। চা খেয়ে একটু বারান্দায় যখন আসলাম, তখন দেখছি যে নিচে বাচ্চারা খেলা করছে। তো আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ দেখলাম। আসলে পরিস্থিতি খুব একটা ভালো নয়, বাইরের তো ম্যাক্সিমাম টাইম বাচ্চারা দেখি এখানেই খেলাধুলা করে। মানে 3টা সাড়ে 3টা বাজলে, যেহেতু স্কুল বন্ধ, 3টা সাড়ে 3টা বাজলে ওরা এখানে ফুটবল খেলতে চলে আসে। প্রতিদিনে আসে, যথারীতি আজকেও এসছে। আমি একটু বারান্দায় দাঁড়িয়ে দেখছিলাম, আর নিজের ছোটোবেলাটা মনে করছিলাম। আসলে ওদের মতো থাকতে না, আমরাও ওইভাবে খেলাধুলা করতাম আর কি। বিকালে আমাদের স্কুল টাইমটা অনেক লম্বা ছিল, 4টা সাড়ে 4টা বেজে যেত স্কুল থেকে আসতে আসতে। তারপর আমরা সবাইও খেলতাম। খুব মনে পড়ছে, 7 চারা একটা খেলা ছিল, আমরা সবাই মিলে খেলতাম, বল দিয়ে চারাগুলোকে ভাঙতে হতো। তো আমরা যারা মেয়েরা ছিলাম আর কি বাড়ি, তারাও খেলতাম, আবার আমাদের সাথে আমাদের বড় দাদারাও কিন্তু খেলতো। তো ওদেরকে দেখে বেশ মনে পড়ছিল আর কি ছোটোবেলার কথা। ছোটোবেলাটা আসলে অনেক আনন্দের ছিল, মজার ছিল। এখন যত দিন যাচ্ছে, দায়িত্ব বেড়ে যাচ্ছে, দায়িত্ব কর্তব্যের ভিড়ে নিজের ছোটোবেলাটাও হারিয়ে ফেলছি আমরা এখন। আর আমাদের বাচ্চারাও কিন্তু এইরকম খেলাধুলা করতে পারে না, যেহেতু ও মেয়ে। আর মেয়ে বা কেন বলছি, আমার বোনের ছেলেও কিন্তু বাইরে যায় না খেলতে, ওদের সব খেলা কিন্তু ঘরের ভেতরে, ওরা ভাই বোনরাই খেলে। আর আজকের আকাশটাও দেখো ভীষণ সুন্দর। শরতের আকাশটা বেশি সুন্দর হয় জানি, কিন্তু শরৎ আসতে তো অনেক দেরি। তারপরেও দেখো আকাশটা কি সুন্দর লাগছে, চমৎকার একটা আকাশ। এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা পুজো করেছি। পুজো শেষ করে দেখলাম মার রুমের একটা লাইট যেটাতে লাগায় আর কি, ওটা নষ্ট হয়ে গিয়েছিল। তো আমার বড় মশাই ওটার জন্য একটা প্লাগ নিয়ে এসছে, এখন ওটা লাগাচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আসলে আজকে মেয়ে টায়ার্ড হয়ে গেছে বলে সে পড়তে বসতে যাচ্ছিল না, তার জন্য আমিও বেকার সময়টা এখন পাস করছি। সারাদিন কিন্তু প্রচুর কাজ করেছি, কাজ করে মোটামুটি ক্লান্ত। তো এটা একটু অবসর সময় কাটাচ্ছি এখন। কারেন্টের টুকটাক এই কাজগুলো কিন্তু মিস্ত্রি লাগে না, এগুলো ঘরের ছেলেরাই করে ফেলে। আগে আমার বাবা করতো, এখন আমার বড় মশাইও এগুলো করতে পারে ছোটোখাটো কাজের জন্য, কিন্তু মিস্ত্রিকে ডাকা হয় না, ও নিজে এগুলো করে নেয়। গেস্টরা এসেছিলো, দুপুরে খাওয়া দাওয়া করেছে, তারপর ওরা চলে গেছে। ওখানেও কিছু কাজ আছে, কারণ যেহেতু গেস্ট এসছে, অনেকগুলো জিনিসপত্র বার করা হয়েছিল। গেস্টদেরকে তোমাদের সামনে আনিনি, কারণ অনেকে আছে না যারা ক্যামেরার সামনে আসতে চায় না। এই গেস্টগুলো এসে ওরকমই ছিল, আসলে ওনারা ক্যামেরার সামনে আসতে চাচ্ছিল না বলে তোমাদেরকে দেখানো হয়নি।
দুপুরে আমি ঘুমাইনি, কিন্তু তারপরেও বিছনা এলোমেলো, কারণ হচ্ছে মেয়ে কিছুক্ষণ ঘুমিয়েছিল। তারপর তো ওকে নিয়ে আমি চলে গিয়েছিলাম স্যারের কাছে নাচ শেখাতে, মানে নাচের স্কুলে। এখন এরপর মনে হয় আমার বর্মশাই ঘুমিয়েছিলেন, তার জন্য বিছনা এলোমেলো হয়ে গেছে। এখন আমি এসে বিছনাটা একটু গুছিয়ে নিচ্ছি, কারণ এলোমেলো তো আমি পছন্দ করি না, তাই আমাকে গুছাতেই হয়। আমি ক্লান্ত থাকলেও কিন্তু এই কাজগুলো করি। আজকে কিন্তু আমার হাজব্যান্ডকেও অনেক কাজ করতে হচ্ছে। আসলে যে কাজটা এখন করছেও, এটা কিন্তু আমার দ্বারা হয় না। তোমরা নিজেরাও দেখলে বুঝতে পারবে, এটা কিন্তু খোলাটাও অনেক টাফ। আসলে যারা প্রফেশনাল এই কাজগুলো করে, ওরা কিন্তু খুব ইজিলি এই জিনিসটা খুলে নেয়, কিন্তু আমার দ্বারা মনে হয় না জীবনে এটা হবে, কারণ শক্ত টাইপসের একটা জিনিস খুলতে অনেক কষ্ট হয়। এটা আসলে আমার বাসায় আমার হাজব্যান্ড ছাড়া কেউ খুলতে পারে না। মানে তোমার পরিষ্কার জল খেতে হলে কিন্তু কষ্ট করতে হয়। এটা পিউরিট ফিল্টার যাদের আছে তারা তো জানোই, কিছুদিন পরপর ফিল্টারের কিট নষ্ট হয়ে যায়, তো আবার কিট কিনে লাগাতে হয়। আর কিট কিনে লাগাতেই এই ঝামেলাটা সবসময় হয়। খুলো, পুরোটা খুলো, পরিষ্কার করো, তারপরে না বিশুদ্ধ জল আসবে, তাই না? তো এই কাজটা বরমশাই করে নিচ্ছে। দেখতে পেলে কিছুক্ষণ আগে লাইটের প্লাগটা ঠিক করলো, এখন আবার সে বসে গেছে এটা ফিল্টারের কিটটা লাগাতে। যেহেতু ছোট বাচ্চারা রয়েছে, তো বিশুদ্ধ পানি তো ওদেরকে দিতে হয়। শুধু বাচ্চারা না, বড়দেরও তো বিশুদ্ধ পানি খেতে হয়। তার জন্য ফিল্টারটা এখন ও ঠিক করে নিচ্ছে, ক্লিনও করে নিচ্ছে। আসলে নোংরা হয়ে গিয়েছিলো, আয়রন জমে গিয়েছিল অনেক, তো এটা একটু ক্লিন করে নিচ্ছে। এই কাজগুলো আসলে ধৈর্যেরও একটা ব্যাপার, টাইমও অনেক লাগে, হুট করে করা যায় না, অনেক টাইম লেগে যায় এই কাজগুলো করতে, ধৈর্যও লাগে। তাড়াহুড়ো করে কিন্তু কোনো এই কাজগুলো করা যায় না। ও অনেক ধৈর্য নিয়ে অনেকক্ষণ টাইম নিয়ে এই কাজটা করেছে। এখন দেখো কিটটা বের করে নিল, এটাই লাগাবে। কিটের সাথে বাকি যে জিনিসগুলো দেয় ওটাই এনেছে। এটা আসলে ওয়েস্ট বাই থেকে সবসময় কেনা হয়। হ্যাঁ ফিটিং করবো। কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন ফিনিশিং দিতে চলে আসলাম। আসলে ও এতক্ষণ ধরে যে কাজটা করেছে এটা আমি কিন্তু পারি না, তো সেই জন্য এটা আমাকে দ্বারা হয়ও না। শেষ পর্যন্ত যেটা করতে পারে ওটাই করে নিলাম, কিটটা লাগিয়ে দিলাম। এটাই হচ্ছে মেন কাজ, মানে যেটা পানি পরিষ্কার করে ওই কিটটা একটু লাগিয়ে দিলাম, লাস্টে এসে দিলাম আর কি। ও বাকি কাজটা ওই করেছে, ফিনিশিংটা শুধু আমি দিয়ে দিলাম। লাগানো হয়ে গেছে, এখন জল দেওয়ার পালা। মুছে দিয়ে ডানাটা দিয়ে দাও। আচ্ছা, পানি দাও। বাইরে কিছু জল পড়েছিল, এগুলো এখন আমি একটু মুছে দিলাম। হ্যালো ফ্রেন্ডস, চলো তোমাদেরকে একটা সুন্দর একটা জিনিস দেখাই। এখানে কি হচ্ছে দেখো, তোমাদেরকে একটু দেখাই। আমাদেরকে পুঁতি পাঠ করছো নাকি?
দাদুর সাথে পড়ো। ব্যাক ক্যামেরা এগিয়ে দেয়। আমার মা পুঁথি পড়তে বসেছে। আসলে যারা সনাতনীরা রয়েছে তারা তো জানোই যে মনসা পূজা এখন শ্রাবণ মাস, তো মনসা দেবীর ঘট বসেছে, সেজন্য পুঁথি পাঠ হয় আর কি। আমিও কিন্তু মাঝে মাঝে পড়ে, আগে কিন্তু পড়তাম মোটামুটি, এখন খুব একটা টাইম দিতে পারি না, মা একাই পড়ে, সময় পেলে আমিও গিয়ে পড়ি। আজকে দেখো আমার দুই মাই বসেছে, আমার মাও বসেছে, আবার ছোটো মাও গিয়েছে। তারও দেখি ইন্টারেস্ট আছে, আসলে তো সুর দিয়ে পড়তে পারে না, এখনো ছোটো, শখ হয় আর কি দাদুনের সাথে গিয়ে একটু পড়বে। আজকে না ওর পড়তে বসে নাই বুঝছো, এখন পৌনে 8টা, এখন পৌনে 8টা। আমার মেয়ে কিন্তু আজকে পড়তে বসে নাই, আজকে শনিবার তো ওর নাচের ক্লাস ছিল, তো নাচের ক্লাস থেকে এসে অনেক টায়ার্ড হয়ে গেছে। আজকে না আসলে প্রচুর প্রচুর গরম পড়েছে। যাও পড়া, আমি আসছি। কি হয়েছে আজকে আমি নিয়ে গিয়েছিলাম, তো আমি ওখানে গিয়েই দেখছি ওখানে দুটো প্যান ছিল, আসলে স্টুডেন্ট অনেক বেশি, দুটো প্যানে কিন্তু কাভার হয় না, কিছু করে নাই, সবগুলো তো আর নিজের বাসা না বলো। তো কি হলো, যখন আমি বসে আছি ওর ক্লাসে, আমি কিন্তু ক্লাসে বসে থাকি, আমি রেগুলার যাই না, আজকে গিয়েছিলাম, মেরিটো নাচ দেখতে ইচ্ছে হলো তাই গিয়েছিলাম। এখন কি হলো, দেখলাম যে প্রচুর মানে দরদর করে ওর ঘাম পড়ছে, এত বেশি ঘাম ছিল। আমার একটু মায়া লেগেছে, যাক ছোটো বাচ্চা, আর স্কুল তো এখন বন্ধ আছে, পড়ার সুযোগ আছে, সেই জন্য কি করলাম আজকে ছুটি দিয়ে দিলাম। আর এর তো দুষ্টুমি থামবে না, উনি আজকে না প্রচুর কাজ করেছে, কাজ করতে করতে বেচারা ক্লান্ত। দেখলেই তো তোমাদেরকে দেখালাম একটা লাইটের একটা, এটা কি বলে, এটা কি বলে, আচ্ছা লাইটের যাই হবে হোক, ওই লাইট যেগুলোতে লাগায় আর কি, হোল্ডার না ফোল্ডার কি বলে, ওটা নষ্ট হয়ে গেছে। মার ঘরে লাইট একটা জ্বলছিল, একটা জ্বলছিল না, তো পর্যাপ্ত আলো হচ্ছিল না। আবার বাজারে যাই না, আমাদের এখানে দোকানে গিয়েছে, গিয়ে একটা নিয়ে এসছে প্রথমে, ওটা ওখানে সেট হচ্ছিল না, তো আবার চেঞ্জ করে এনে লাগিয়েছে, তোমাদেরকে দেখালাম। এরপরে কি হলো, ফিল্টারের কিট নষ্ট হয়ে যায়নি, খারাপ হয়ে গেছিলো আর কি, মানে শেষ হয়ে গেছিলো, নষ্ট না ঠিক, শেষ হয়ে গেছিলো। তো পানি, গরমকাল প্রচুর পানির প্রয়োজন হয়। কি হলো, এখন ও গেল, হ্যাঁ পানি এখন এগুলো করবে না, এগুলো আরো অনেকক্ষণ টাইম লাগবে। তো কি হলো, গেল আমার বেস্ট বাইয়ে গিয়ে একটা ফিল্টারের কিট নিয়ে আসলো। আর এই পিউরিটার না অনেক কষ্ট, তোমরা যারা পিউরিটি ইউজ করো তারা তো জানো অনেক কষ্ট, কারণ হচ্ছে একবার যখন কিট শেষ হয়ে যায়, আবার যখন কিট লাগাতে হয়, মানে আমার দ্বারা বাবা এই কাজ হয় না, আমি তো পারি না এগুলো, ওই পারে, মানে আমার হাজব্যান্ডের কথা বলছি, সেই পারে। তো এতক্ষণ অনেকক্ষণ ধরে টাইম লেগেছে, কিন্তু অনেকক্ষণ টাইম লেগেছে, এখন ও কিটটা লাগিয়েছে। এবার যাক ফিল্টারে পানি খাওয়া যায়, সকাল থেকে কিন্তু ফিল্টারে পানি খাওয়া যাচ্ছিল না, আমরা চুলাতে পানি গরম করে করে তারপর খেয়েছি আজকে সারাদিন। দিদি বাসা থেকে কিছু আনা হয়েছে, কিন্তু সব তো আর ওর বাসা থেকে আনা যাবে না, কারণ আমাদের ঘরের লোক আমরা অনেকজন আছে, আজকে আবার গেস্টও ছিল, তো প্রচুর পানি লেগেছে, সেজন্য পানি গরম করে ফুটিয়ে খেয়েছি আর কি। তো এখন ফিল্টারের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন ফিল্টারের পানি খাওয়া যাবে। তো ফ্রেন্ডস, তোমরা কে কি করছো এখন সেটা তো জানি না, নিশ্চয়ই সবাই বাচ্চাকে পড়াচ্ছো বা ব্যস্ত আছে। আমাদের কিন্তু মোবাইল ইন্টারনেট এখনো চালু হয়নি, ফেসবুক আমরা ইউজ করতে পারছি না কোনোভাবে, ওয়াইফাইটা এখন চলছে, এটা দিয়ে ভিডিও বানাচ্ছি, তোমাদের কাছে ভিডিও মানে পোস্ট করার চেষ্টা করছি আর কি। তোমরা সাথে থাকো, আমার ভিডিও কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে। কি করছো তুমি? মাস্কে খাবার দিচ্ছি, তোমার কাজ করছে না আজকে, পরে করে তো ময়লা হয়ে গেছে দেখা যাচ্ছে। ফিল্টার পরিষ্কার না করে কিনে গেলো একটা, আজকে না আমারও ছুটি, আমার মেয়ে পড়ছে না বলে আমার ছুটি, যাক একবেলা ছুটি পেলাম। চাকরি করি না বলে কিন্তু আমার ছুটি হয় না, ওরা চাকরি করে, ওদের সরকার ওদেরকে 2 দিন ছুটি দেয়, তা আমি যেহেতু চাকরি করি না, তো আমার কোনো ছুটি নাই। কিন্তু এবেলা আমি নিজেকে নিজে ছুটি দিয়েছি, কারণ কে আমাকে ছুটি দেবে আর বলো, বেকারকে কি আর কেউ ছুটি দেয় নাকি? এই বেলাটা আমি নিজেই ছুটি নিয়েছি। খাবার দিলে মাছগুলো না মানুষের মতো, মানুষ তো খিদে লাগলে বলতে পারে, এরা তো খিদে লাগলে বলতে পারে না, কিন্তু যখন খাবার দেওয়া হয় খুব খুশি হয়। দেখো, আর গোল্ড ফিশটা কিন্তু প্রচুর খাবার খায়, যত দেবে ততই খাবে। আবার আমার ছোট মাছগুলো অত খাবার খায় না, ওরা বেশি খাবার খায় না, তারপরে ওদেরকে দিচ্ছে, একজনকে দিবে আরেকজনকে দিবে না, এই তো অন্যায়।
যে ট্যাঙ্ক দেখো অনেক বড়, কিন্তু মাছ নেই, মরে মরে শেষ। জিনিসপত্রের না এত দাম বেড়ে গেছে, তো আসলে সবগুলো একসাথে ম্যানেজ করে কেনাও সম্ভব হচ্ছে না। আর সংসারে এমন একটা অবস্থা, একটা কিনলে দেখবো যে আরেকটা ফুরিয়ে গেছে। সব তো আর একসাথে কিনা পসিবল নয়, একটা একটা করে কিনতে হয়। যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারে বিলং করি, তো সব সময় সব কিছু একসাথে কেনা আমাদের দ্বারা সম্ভব হয় না। আর মেয়েও একটা, বাবা এর তো বাহানা শেষ নাই, এটা কিনে দিলে ওটা চাই, ওটা কিনে দিলে এটা চাই। তো ফ্রেন্ডস, একটু পুঁথি পড়ি, দেখি একটু পূর্ণ করি, কারণ পূর্ণ করার খুব একটা সুযোগ হয় না, সারাক্ষণ আমি ব্যস্ত থাকি, নিজের কাজেই নিজে ব্যস্ত, এই আর কি। এখন যেহেতু একটু টাইম পেয়েছি, দেখি একটু পূর্ণ করতে পারি নাকি। তো ফ্রেন্ডস, ভিডিওটা তো অনেক বড় হয়ে গেল, তোমরা দেখলে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।